দর্শক আরেকবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সাইফ নাসির। আমরা বলছিলাম আমরা র্যাপিড ফায়ার প্রশ্ন করে আমাদের অতিথিকে এই পর্যায়ে, এটা মূলত ইয়াং জেনারেশন পাঠায়, মূলত তারাই পাঠায় যারা আপনার মতো হতে চায়। আমি একেবারেই র্যাপিড ফায়ার বলবো না, কিছুটা ভাবনার খোরাকও পাবেন। আমি যা প্রথম প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে আপনারা যারা একদম স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত প্রোডাক্ট তৈরি করছেন, আপনি আসলে সকালে ব্রেকফাস্টে কি খান তারা জানতে চায়। আমি ব্রেকফাস্ট করি না। তাহলে তো ঠিক মতো হলো না হেলথ অ্যান্ড ওয়েলনেস। এটা বয়সের ব্যাপার। আমার বয়সে ব্রেকফাস্ট না করলে কিছু আপনি ব্রাঞ্চ করেন তার মানে? আমি একবারে ডিনার করি, তারপরে লাঞ্চ করি, মাঝখানে আর কিছু খাই না, শুধু পান চা। আচ্ছা, এই বুদ্ধি সবসময় নেওয়ার দরকার নেই, কিন্তু এটা ওনার উত্তর। দ্বিতীয় প্রশ্ন, ফাস্ট মুভিং কনজিউমার গুড এফএমসিজির যদি ফুড ব্যবসার কথা বলি, এই ব্যবসায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার কোনটিকে মনে হয়, যদি একটি চ্যালেঞ্জের কথা বলতে বলি? মান ধরে রাখা। ওকে, মান ধরে রাখা, ফেয়ার এনাফ। পরের প্রশ্ন, আপনার চোখে, এটা বোধহয় আমি উত্তরটা জানি, তারপর আমি জানতে চাই, আপনার চোখে এসএমসির স্টার প্রোডাক্ট কোনটা? ওটস স্যালাইন। ওটস স্যালাইন। আমি বললাম না আমি জানতাম, আমি জানি। 4 নম্বর প্রশ্ন, আগামীতে খাদ্যাভ্যাসে পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বড় ট্রেন্ড কি হতে পারে বলে আপনার কাছে মনে হয়? রেডি টু ইট ফুড। রেডি টু ইট ফুড, অর্থাৎ মানুষের এত সময় থাকবে না রান্না করার। আপনি দেখেন, আমরা এখন উই আর ট্রানজিটিং ইনটু ওয়ার্ল্ড কল্ড ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। সবকিছু ইনস্ট্যান্ট চাই আমাদের। ওকে, সো এটা কিন্তু ওয়েস্টে অলরেডি মোরলেস চলে এসছে। ইটস এ ম্যাটার অফ টাইম। আমরা ওভেনে গরম করে নিলেই খাবার হয়ে যায়। বাইরে থেকে নিয়ে আসবো, মাইক্রোওয়েভে দেব, গরম হবে, খেয়ে ঘুমাতে চলে যাবো বা সিনেমা দেখতে বসে গেল, নেটফ্লিক্স দেখবো আর খাবো। দ্যাটস হাউ ইট ইজ। এটা এখন অলরেডি চলে এসেছে বিশ্বে। ট্রু। পরের প্রশ্ন যেতে চাই, এমন কোন ফুড প্রোডাক্ট হয়তো বিদেশে আছে, এখনো বাংলাদেশে আসেনি বা বানানো হয়নি, কিন্তু আসলে জনপ্রিয় হতে পারে, এমন কোনটা আপনার ভাবনায় আছে? আছে, কিন্তু বলা যাবে না, ট্রেড সিক্রেট। ট্রেড সিক্রেট? অন্যটা বলেন যেটা আপনি আনবেন না। না, সেটা তো বলতে কিভাবে বলবো। ওকে, এই উত্তর উনি দিবেন না, তার মানে এটা এসএমসির নতুন প্রোডাক্ট হতে পারে। ফেয়ার এনাফ। পরের প্রশ্ন, হেলথ অ্যান্ড ওয়েলনেসের প্রোডাক্টে কি ধরনের ট্যাগলাইন বা মানে ট্যাগলাইনই বলবো, ট্যাগলাইন ইউজ করলে আসলে ভালো বিপণন হয়, এটা নতুনরা জানতে চায় যে এই ধরনের প্রোডাক্ট যদি তারা বানায়, কি ধরনের প্রোডাক্টের লাইন দিয়ে বা ট্যাগলাইন দিয়ে তারা কনজিউমারের কাছাকাছি যেতে পারবে? এটার খুব একটা অ্যাক্রোনিম আছে। আমি যখন ব্র্যান্ডে প্রথম কাজ করা শুরু করি, আমার বসের কাছ থেকে শিখেছিলাম। জি। এটাকে বলে কিস প্রিন্সিপাল। হ্যাঁ, আচ্ছা কিপ ইট সিম্পল অ্যান্ড স্ন্যাপি। আচ্ছা, বাংলায় বললে ছোট কথায় সরলভাবে বলা। আচ্ছা, ওকে, তার মানে শব্দ চয়নে কিছুটা সাবধানী হতে হবে এবং মানুষের খুব যত কাছাকাছি। কম শব্দ ইউজ করে, যত সহজবোধ্য ভাষায় আপনি যদি আপনার মেসেজটা পৌঁছে দিতে পারেন, তাহলে আপনি ট্রায়ালটা জেনারেট করতে পারবেন। এটা আপনাকে মনে রাখতে হবে যে এফএমসিজি প্রোডাক্ট বা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই আপনার ট্যাগ লাইন বলেন, আপনার বিজ্ঞাপন বলেন, সেটা কিন্তু আপনাকে একবার ট্রায়াল দিতে উৎসাহিত করবে। সেই ট্রায়ালে যদি আপনি এক্সপেকটেশনটা মিট করতে পারেন, দেন দেয়ার উইল বি রিপিট পারচেজ। ওকে, ঠিক আছে। যারা বিপণন নিয়ে কাজ করছেন তাদের প্রশ্ন ছিল, তারা আশা করি উত্তর পেয়েছেন। 7 নম্বর প্রশ্ন, এসএমসির কর্মীদের কোন গুণ অবশ্যই থাকতে হবে কেউ যদি কাজ করতে চায় বা এখনো যারা করে? মানুষের প্রতি ভালোবাসা ইম্পর্টেন্ট, হ্যাঁ, কোম্পানির মোটর সাথে এটা যায়। পরের প্রশ্ন একটু হাইপোথেটিক্যাল কিনা জানি না, কিন্তু তারা জানতে চায়, বাংলাদেশে যদি কোনো এরকম হয় যে এমপ্লয়ি ওয়েলনেস কিট বানাতে বলা হয়, আপনাকে যদি বলা হয় যে এসএমসি এরকম বানাবে, বা কখনো যদি এরকম নির্দেশনা আসে যে এমপ্লয়ি ওয়েলনেস কিট থাকতে হবে, তাহলে কোন 3টি উপাদান অবশ্যই থাকতে হবে? এটা হাইপোথেটিক্যাল, এটা অন্য কিছু হতে পারে, নট মানে প্রোডাক্টিভ হইতে হবে এমন কোনো কথা নাই। এটার এই কনসেপ্টটা আসলে আমি আজকেই প্রথম শুনলাম, এমপ্লয়ি ওয়েলনেস কিট। এটা র্যাপিড ফায়ারে দরকার নেই, আপনি বড় করে উত্তর দেন, কি থাকতে হবে? এমপ্লয়ীদের জন্য বেনিফিশিয়ারি এমন কিছু থাকতে উচিত। আমার কাছে তো মনে হয় ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকা উচিত এমপ্লয়ি ওয়েলনেস কিটে বাংলাদেশের পার্সপেক্টিভে। ওয়ার্ক লাইফ ব্যালেন্স জিনিসটা আসলে সাবজেক্টিভ। ওকে, হ্যাঁ, কখনো আপনাকে ওয়ার্ককে প্রায়োরিটি দিতে হবে, কখনো আপনাকে ফ্যামিলিকে প্রায়োরিটি দিতে হবে। ইটস নট আইদার অর। হ্যাঁ, সো এইটা আসলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উত্তর দেওয়া যাবে না। ওকে, একটা বই আছে অফ ব্যালেন্স। হ্যাঁ, এই বইটা যারা পড়বেন, আমি যারা প্রফেশনাল বা ক্যারিয়ার ডেভেলপের জন্য, তারা পড়ে দেখতে পারেন যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে যত প্রশ্ন আছে, এই বইটা ইজ ওয়ান অফ দ্য বেস্ট। ওকে, আচ্ছা,
এমপ্লয়ি ওয়েলনেস কিট। দেখেন, এমপ্লয়ি জিনিসটা আমার কাছে যেটা মনে হয়, আমি একটু যদিও র্যাপিড ফায়ার একটু বড় করে বলছি, সেটা হচ্ছে ইটস অ্যাবাউট যে ইউ লাভ হোয়াট ইউ ডু। ওয়েন ইউ লাভ হোয়াট ইউ ডু, তখন কিন্তু কাজটা আপনাকে আর কাজ মনে হবে না। ওকে। And then the reciprocation from the employer বা কোম্পানি যদি বলি, it happens and then it gets into a virtuous cycle. It's not a one-way traffic. হ্যাঁ, আমি শুধু ওয়েলফেয়ার করেই যাব আর আমার ধরেন অ্যাজ এন এমপ্লয়ি, ইফ আই এম নট হ্যাভিং দ্যাট সেম ফিলিং, আমি যদি রেসিপ্রোকেট না করতে পারি, দ্যাট রিলেশনশিপ ওন্ট ওয়ার্ক। ওকে ওকে, যাদের যে উত্তর দরকার আমার ধারণা তারা এই প্রশ্নের উত্তরটি পেয়ে গেছে। 9 নম্বর প্রশ্ন, আমিও জানতে চাই, আপনি যদি এমডি না হতেন আপনি কি হতেন? আমি আসলে কখনো এমডি হতে চাইনি। ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? ছোটবেলায় পাইলট হতে চেয়েছিলাম। আমার আব্বা এয়ারফোর্সে ছিলেন। আচ্ছা, কেন হলেন না? কেন হলাম না তাও অবশ্য জানি না, কিন্তু প্রেফারেন্স চেঞ্জ হতে থাকলো। আচ্ছা, পরের ওটা ভাবনায় আসেনি। 10 নম্বর প্রশ্ন, র্যাপিড ফায়ারের শেষ প্রশ্ন। এটা একেবারেই হাইপোথেটিক্যাল, কিন্তু এটা আপনাকে কিছুটা ভাবনার খোরাক দিবে। আমিও এটা জানতে চাই, হঠাৎ যদি এমন হয় যে একটা সার্টেন বছর বা এক দশক পরে কনজিউমার আর প্রচলিত যেসব বাজারের প্রোডাক্ট আছে সেটা কিনতে চাচ্ছেন না, তারা ব্যক্তিগত হেলথ বা স্বাস্থ্য বিশ্লেষণ করে কাস্টমাইজড পণ্য কিনতে যাচ্ছে, এসএমসি সেই কিভাবে এই পণ্য তৈরি করবে বা কাস্টমারের কাছে পৌঁছে দিবে? এটা 10 বছর পরে আমার জায়গায় যিনি আসবেন, আই লিভ দ্য চ্যালেঞ্জ ফর হিম। বাট এটা কি সম্ভব, কাস্টম বেসড প্রোডাক্টের দিকে চলে যাওয়া? সম্ভব। আপনি দেখেন, আজকে আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, বার্জার পেইন্টস। ট্রু। আপনি রঙের দোকানে যান, হ্যাঁ, আপনি বলছেন আমার এই দরকার, ওনাদের যে কালার ব্যাংক আছে উনি কিন্তু আপনাকে ওখানে ইনস্ট্যান্ট করে দিয়ে দিচ্ছেন। ফুডের ক্ষেত্রে এটা সম্ভব? হ্যাঁ, সম্ভব। আচ্ছা, তার মানে এটা সম্ভব, এবং যদি হয় সেটা তো এসএমসি নিশ্চয়ই সেভাবে তাল মিলিয়ে চলবে। সেটা আমি আমার উত্তরসূরির জন্য এই চ্যালেঞ্জ রেখে যাচ্ছি। ওকে, ফেয়ার এনাফ। ঠিক আছে, আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়েছেন।